জুরাইদ নামক এক আবেদ আছে বাবাজি, নেক দোয়ার বদ দোয়ার কথা বলতেছি। মায়ের দোয়ায় ছোট্ট বাচ্চা সুলতানুল আউলিয়া হয়েছে। আর বাবা একজন আবেদের কথা বলতেছি, যে আবেদ শুধু সর্বক্ষণ নামাজ পড়ে। জুরাইদ নামক এক আবেদ সর্বক্ষণ নামাজ পড়ে বাবাজি, ঘর থেকে বের হয় না রে, শুধু নামাজ পড়ে, তাসবিহ পড়ে। জুরাইদের মাসি ওই জুরাইদের সাথে দেখা করার জন্য রে, জুরাইসের সাথে দেখা করার জন্য এসেছে। জুরাইস তখন নামাজের মধ্যে আছে রে। মা দরজা কয়, বাবা জুরাইস দরজা খোলো রে। তখন জুরাইস নামাজে তাকিয়া মনে মনে কয়, আল্লাহ গো, তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। এই বলতে বলতে মা চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার দরজার ডাক দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, জুরাইস আবার নামাজের মধ্যে আছে। মা বলতেছি, এ সন্তান দরজা খুলো। বাবাজি সে মনে মনে নামাজে আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না আমার মায়ের ডাকে সাড়া দিব, এই চিন্তা করতে করতে মা চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, মা ডাক দিতেছি, আল্লাহর কুদরত বোঝা যায় না, জুরাইস আবার নামাজে। তখন মা বলতেছে, সে মনে মনে কয়, আল্লাহ গো, তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। এই বলতে বলতে মা দুই হাত বাড়ায়, আল্লাহ গো, যেই সন্তান দরজা খুলিয়া মায়ের চেহারা দেখতে পারল না, আমি মা বদদোয়া করতেছি, আমার ওই সন্তানরে বেশ্যার চেহারা না দেখায়া তুমি মরণ দিও না। একটু চিল্লায় বলে না আউযুবিল্লাহ। মা বদদোয়া দিছে, কোনো বেশ্যার চেহারা না দেখে তারে মরণ। ভাইরা আমার খেয়াল করেন, চলে বাবাজি মা বদদোয়া দিয়ে চলে গেছে। কিছুদিন পরে এলাকার এক রাখাল্লির ঘরে একটা বাচ্চা হয়ে গেছে। বিবাহ বসে নাই, জেনার দ্বারা হারামজাদা একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। মহিলাকে লোকেরা গিয়া বলে, মহিলা বলো ওই সন্তানের পিতার পরিচয় কে, ওই সন্তানের বাবাকে তাড়াতাড়ি করে বলো। সে বাবা ঢিসমিস না পায়া মনে মনে জুরাইস রে মানুষ বলো ভালোবাসে, গাছের প্রথম ফল তারে খাওয়ায়, প্রথম দুধ তারে খাওয়ায়, তারে আদর করে। তার নামটা যদি বলে দিই আমারে মার দিবে না, মানুষ সহজে মেনে নেবে। ওই মহিলা বেশ্যা মহিলা হারামজাদা জন্ম দিয়েছে জেনা করে, বলতেছি এটা জুরাইসের বাচ্চা। মানুষ কয় দুধ খাওয়ায় কালসাপ পালছি, এত আদর করে জুরাইছে, তলে তলে বুঝি জেনা করে আর বাচ্চার অধিকার দিবে না। এই মহিলা চলো বাচ্চার অধিকার ফিরাই দিব। জুরাইস জি দরজার জি ঘরে ইবাদত করে, ওই ঘরের দরজায় সবাই হাজির হয়ে গেছে। ওই মাদের দোয়া করছে, বেশ্যা মহিলা দরজায় হাজির হয়ে গেছে। মার বদদোয়া কি হাজির হয়ে গেছে। জিনাকুর মহিলা নিয়ে গ্রামবাসী হাজির হয়ে জুরাইস দরজা খুলো রে, এ জুরাইস দরজা খুলো, জেনা করেছো, বাচ্চা জন্ম দিয়েছো, বাচ্চার অধিকার দাও। আমি তো ঘর থেকেই বের হই নাই, আল্লাহ আমার উপর অত বড় অপবাদ মানুষ দিতেছি। আল্লাহ বলেন, এ জুরাইস, এলহাম হয়ে গেল জুরাইসের কাছে। আল্লাহ কো, জুরাইস তুমি আমার ইবাদত করছো, তোমার মায়ের ইবাদত করো নাই। আমার ডাকে সাড়া দিছো, মায়ের ডাকে সাড়া দেও নাই রে। আমার ইবাদত করছো ঠিক, তোমার মায়ের ইবাদত করো নাই। এই জন্য তোমার মা বদদোয়া করেছে, আমি নেক দোয়া হলে কবুল করি, বদদোয়া হলে কবুল করি রে জুরাইস। তোমার মা বলেছে বেশ্যার চেহারা না দেখে যেন তোমার মরণ না হয়, এই জন্যই খারাপ মহিলার চেহারা দেখার জন্য তোমার দরজায় আমি হাজির করছি। জুরাইস বলে, আল্লাহ গো, ও গো মালিক, আমি তো অপরাধ করি না,
তাহলে আমার এটা কিভাবে মুছবে? মানুষের কাছে আমি করি নাই, এটা প্রমাণ হবে কেমনে? আল্লাহকে তুমি আমার আবিদ, তোমার ইজ্জত আমার বাঁচাতে হবে, তবে মায়ের বদ্দুয়া করেছে এটা আমার কবুল করতে হবে রে। জুরাইস তুমি দরজা খুলো, ওই মহিলার দিকে তাকাইবা, দেখা হবে রে মহিলার কুলে বাচ্চা আছি আমি, আল্লাহ ওই বাচ্চার জবান খুলে দিব। জুরাইস তুমি বলবা তোমার সাক্ষী আছি, তুমি বাচ্চার পিতা না। লোকেরা বলবে সাক্ষী খেয়ে, তুমি বলবে এই শিশু বাচ্চা হলো সাক্ষী, ওই বাচ্চাই তার বাবার পরিচয় দিবে। বাবাজি দোলনার মধ্যে 3 শিশু বাচ্চা কথা বলেছিল, একজন হলেন ঈসা নবী, মায়ের কোলের মধ্যে কথা বলেছিলেন আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ বান্দা, তাওয়ানিয়াল কিতাব, বলছেন আমার উপরে কিতাব আসছে, বলছে আল্লাহ নবী, আমি নবী হয়েছি। সুবহানাল্লাহ। কন্যা যখন ঈসা নবীর মায়ের উপর অপবাদ দিয়েছিল, তখন ঈসা নবী বলেছিলেন আমি নবী, আমি আল্লাহর বান্দা, আমার উপরে কিতাব আসছে, আমি নবী হয়েছি। আরো জোরে কর। আর আরেকজন হলেন বাবাজি ইউসুফ নবীর ইজ্জত রক্ষার জন্য এক শিশু বাচ্চা কথা বলেছিল, আর জুরাইসের পবিত্রতা রক্ষার জন্য ওরা কালনির কুলে যে হারামজাদা বাচ্চা ছিল, ওই বাচ্চা তখন তার বাবার পরিচয় দিয়ে বলেছিল উনি আমার বাবা নয়, আমার মা রাখালের সাথে জেনা করেছে, অমুক রাখাল আমার পিতা। তবে বাবা মার বদ্দুয়ায় বেজ্জতি হয়েছে, এই জন্য মায়ের কাছ থেকে বদ্দুয়া নিবানারে নেক দোয়া নিতে হবে। কথা কনা মায়ের কাছ থেকে বদ্দুয়া নিবেন না, নেক দোয়া নিবেন। 3 জিনিস মুখে নিতে লাগে ভালো, আল্লাহর নামে জিকির করতে ভালো, 2 নম্বর নবীর প্রতি দুরূদ পড়তে লাগে ভালো, 3 নম্বর মা বাবা বলতে মুখে লাগে ভালো। 80 বছরের বাবাজি তোমার বয়স যদি হয়, তোমার মা যদি জীবিত থাকে, মা বলতে একটু লজ্জা করে না, মা মুখটা ভরপুর করে ডাক দেয়, এটা বড় দরদের দাগ, ভালোবাসার দাগ রে বাবাজি, মহব্বত লাগে। কথা শোনা মহব্বত লাগে রে বাবাজি, খেয়াল করো ভালো করে। শেষ দিকে এসে গিয়েছি, এলাকার মা বোনেরা যারা বউ হয়ে এলাকায় এসেছো গো মা, লাল শাড়ি পরে এসেছো, যেদিন মরে যাবা সাদা কাপড় পরে কবরে রাখবে। তাই বলে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিও না, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করিও না। যারা শাশুড়ি আছো নিজের মেয়ের সাথে ভালো ব্যবহার করো, ঠিক অনেক শাশুড়ি আছে ছেলের বউর সাথে ভালো ব্যবহার করে না। কথা আছে কি না? এক হাতে তালি বাজে বাজে, নিজের মেয়ে 17 জাত খাইলেও সমস্যা নাই, ছেলের বউ 3 জাত খাইলে আমারও ছেলেরে খাইছে আমারও খাই। কতক্ষণ ঠিক কিনা? তে মাগো তোমারে করবো কেমনি? মেয়ে ছেলের বউটাকেও নিজের মেয়ে মনে করে, সেও তো আরেকজনের মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য জিদ করবেন না। মা বোনকে বলি চালাক হন, কিছু চালাকি করবেন। শাশুড়ি যারা আছেন আপনারাও কিছু চালাকি শিখেন, যারা বৌমা আছেন আপনিও চালাকি শিখেন। এক জায়গায় শাশুড়ি কইতো বউ বেশি খায়, বউ কয় শাশুড়ি বেশি খায়। লাগছে ঝগড়া লাগে, 3 দিন ঘরে পাকটাক করছে। 3 দিন পরে শাশুড়ি খিদা লাগছে, নিজেই তরকারি ভাত পাকাইছে। তে পাকের ঘরে বসে খেয়ে লজ্জা না, বউ খাওয়াইছে না, তে কী করো শর্মে প্লেটে ভাত আর তরকারি নিয়ে গেছে ওই যে পাটকেতের আইলে। আইল কনা লাইল কয়? হ্যাঁ লাইল, আমি লাইলও বুঝি আইলে বুঝি, লাইলও গেছে পাটকেতের লাইলও গিয়া বইছে। আমাদের দেশে আইল কয়, আমাদের দেশে কী কয়? আইল কয়। তো আমি তো বিভিন্ন সফর করি, জানি আমি আইলেও মানুষ কয়, লাইলও কয়, আরও কী কয় আরও তো আছে। যাই হোক লাইল কয়, এবারে লাইলের মধ্যে পাটকেতের লাইলও বইয়ে বইয়া মহিলা ভাত আর তরকারি খাইতেছে। ছেলের বউ তো 3 দিনের খিদা, আইসা দেখে ভাত আর তরকারি পাকা। তো প্লেটে ভাত তরকারি নিচে মনে মনে করে পাকের গরু যদি খাই দিয়ে জাল শাশুড়ি শেষ করে দিল। জায়গা ফাটকেতের লাইল, ফাটকেতের ভাত আর তরকারি না, যেই ফাটকেতের লাইল ঢুকছে দেখে শাশুড়ি বইয়ে বইয়ে খাইতেছে। তো মুখামুখি হয়ে গেছে। কি হয়ে গেছে গা? তো শরম না? বউ আসিল সালা, বউ আম্মা উপস্থিত বুদ্ধিতে আম্মা
আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত নিয়ে আসছেন, আপনার হবে, এই জন্য আপনার জন্য এক্সট্রা ভাত আর তরকারি নিয়ে আসছে। এক্সট্রা ভাত আর কি, তে শাশুড়ি কো আমি 3 দিন ধরে পোলার বড় খাওয়াই না, না খাও আমার জন্য এক্সট্রা ভাত নিয়ে আসছে, তরকারি নিয়ে আসছে। ই বউ খাইতো না, কে খাইতো? মাগো খা খা, ডাবল খা, তুইও খা আমিও খাই। কথা কোন ঠিক কিনা? তা আপনারা মা বোন, আপনারাও আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করবেন, আর যারা এই বৌমা আছেন শাশুড়িকে নিজের মা মনে করবেন। কথা কোন ঠিক কিনা? ওই দিন টুলাটুলি করে, ওই দিন টুনাটুনির ঘর করার ইচ্ছা করেন। ওই দিন উত্তর ঘরেতে ছোটো ছোটো পাতিল দিয়ে পাক করবেন, এই ধান্দা নিয়ে ঝগড়াতে লিপ্ত হবেন। কেমন বৌমা হবেন জানিয়ারা করে মমিন, এলাকার মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কেমন বৌমা হবেন জানিয়া রাখিন। ইব্রাহিম নবীর সন্তান, এটা আমার শেষ কথা বাবাজি, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবী বিবাহ করে চিঠি লিখেছেন বাবার কাছে, আব্বাজি ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি বিবাহ করেছি, আমার বউ একটু আপনি দেখে যাবেন। কিতাবে লিখেছে বাবাজি ইসমাইল নবীর প্রথম বিবি ডাবল কথা কইতো, বেশি বেশি আগে আগে কথা কইতো। মনে করেন পান টান সুবারি টুবারি জানি টানি না, অর্থাৎ এক্সট্রা এক্সট্রা কথা বলতো। চিঠি পাইয়া ইব্রাহিম নবী ছেলের বউ দেখার জন্য গিয়েছেন। যা বাবা ইসমাইল নবী বাড়ি নাই, ডাক দিয়েছে বাবা ইসমাইল বাড়িতে নি। বউ ভিতর থেকে জবাব দেয় না বাড়ি না, কখন আসবে? কয় জানি টানি না। কি কয় না? জানি টানি না। এরকম এক্সট্রা এক্সট্রা কথা কয়, সম্মান করে নাই। হযরত ইব্রাহিম নবী বলে মা, ওরে মা, ইসমাইল আসলে তুমি বলিও তোমার ঘরের চৌখাট ভালো না রে মা, তোমার ঘরের চৌখাটটা ভালো না। ইসমাইল আসলে বলিও ঘরের চৌকাটটা যেন পাল্টায় ফেলে। হযরতি ইব্রাহিম নবী চলে গেছেন। ইসমাইল নবী বাড়ি প্রবেশের আগে টের পাইছেন, কারণ একজন পয়গম্বর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তায় 40 দিন পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হতো। উনি টের পেয়েছেন ওনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, ডেকে বলে বিবি কেউ আসছিল? স্বামী একজন পথিক মুসাফির এসেছিল, চিনোনি? না চিনি না, নামও জিজ্ঞেস করি নাই। বিবি কিছু বলেছে? কয় বলে নাই, তবে একটা কথা বলেছে। আমি বুঝি নাই স্বামী, আমি দেখি আমার ঘরের চৌকাটটা বালা। ওই লোকটা কয় আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো না। ইসমাইল নবী কয় বিবি রে, আমার ঘরের চৌকাট বালা ঠিক, তুই ভালো না রে, তরে পাল্টাইতে আমার বাপ কইছে। তরে পাল্টাইতে কি? আরে বিবি ঘরের চৌকাট পাল্টাইতে বলে নাই, তরে পাল্টাইতে বলেছে। 3টা তালাক দিয়া বিদায় দিছে। বিদায় দি ইব্রাহিম ইসমাইল নবী আবার বিবাহ করেছে বাবাজি। কিতাবে লিখেছে ওই বিবি বড় ভালো মানুষ, ভালো, খুব পরহেজগার, পয়গম্বরের বিবি হিসাবে খুব ভালো। হযরত ইসমাইল নবী চিঠি লিখেছে, আব্বাজি ও বাবা, আগের বিবি ছেড়ে দিয়েছি, নতুন বিবাহ করেছি, আপনার ছেলের বউ দেখে যাও। ইব্রাহিম নবী চিঠি পেয়ে আবার এসে গেছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসমাইল নবী দিনের কাজে বের হয়ে গেছেন। ডাক দিয়েছি ইসমাইল বাড়ি নি? বিবি জবাব দিয়েছে না, আমার স্বামী ইসমাইল নবী বাড়িতে নাই। আর জোরে ইব্রাহিম নবী বলে মা কোথায় গিয়েছি? ডেকে বলে আমার স্বামী দিনের কাজে বের হইছে, দিনের কাজে বের হইছে। ইব্রাহিম নবী কো মা তুমি কে? বলেন আমি হলাম ইসমাইল নবীর বিবি। বলেন মা আমি চলে যাই। ইসমাইল নবীর বিবি কো বাবা
আপনি আমার পরিচয় নিলেন, আপনার পরিচয়টা তো আমাকে দিলেন না গো। ইব্রাহিম নবী বলে, মা আমার পরিচয় দিলে আপনি চিনবেননি, বলেন বাবা আপনার পরিচয়। ও মা গো আমি ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ইসমাইল নবীর বিবি ডেকে বলে, ও আব্বা আপনাকে চিনবো না তো কারে আমি চিনবো, আপনি তো আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার না। ওগো আব্বাজি উটের পিঠ থেকে নামেন, ঘরে প্রবেশ করেন, থাকবেন কিছুদিন এখানে অবস্থান করবেন, আমি আপনার সেবা করবো আব্বাজি। ইব্রাহিম নবী কয়, মা সময় নাই, আমি যে তোমার বাড়িতে থাকবো গো মা, আমিও দিনের কাজে চলে যাব। ইসমাইল আসলে কয়ও সিটি লিখতো, আমি আবার আসবো, আবার বেড়াবো। ইসমাইল নবীর বিবি ডেকে বলেন, আব্বাজি বহুদিন পরে আপনাকে পেয়েছি, একটু সেবা করে দোয়া নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য সুযোগ দিবেননি? আচ্ছা ইব্রাহিম নবী কম্মা কেমনে গো, সময় তো নাই। ইব্রাহিম নবী ইসমাইল নবীর বিবি ডেকে বলে, ওগো আমার শ্বশুর আব্বা উটের পিঠ থেকে নামেন, কাবা ঘরের বাসি মাকাম ইব্রাহিমের পাথর আছি, মাকাম ইব্রাহিম আছি, একখান পাথর আছি, ওই পাথরই দিয়া কাবা ঘর বানাইছিলেন গো আব্বাজি। ওই কাতরের মধ্যে ইব্রাহিম নবীর পায়ের দাগ পর্যন্ত পড়ে গেছে, লিফট হয়েছিল বাবাজি। যখন বাবা হাতের লাগাল পর্যন্ত ইব্রাহিম নবী পাকা করে ফেলছিলেন, বাবাজি পাথর লাগাইছে। বাবাজি শ্রমিক হইল বাবা ফিরিস্তারা, মেস্তর ইব্রাহিম নবী, জুগালি ইসমাইল নবী। আল্লাহ শ্রমিক দিয়েছিল ফিরিস্তাদেরকে, ফিরিস্তারা বাবা পাথর পাহাড় থেকে এনে দিতরি, হাতে লাগাল পর্যন্ত কাবা ঘর বানানোর পরে ইব্রাহিম নবী কো, আল্লাহ আর তো লাগাল পাইতেছি না, আমার আল্লাহকে আমি কুদরতি পাথর দিব রে ইব্রাহিম, তুমি সেটা দাঁড়াইয়া যদি উঁচু হতে চাও পাথর উঁচু হবে, নিচু বললেন নিচু হবে। ইসমাইল নবীর বিবি ডেকে বলি, ওগো আমার শ্বশুর আব্বা ওই পাথর পরে আছি, বাপ বেটা মিলে কাবা ঘর বানাইছিলি, মেহেরবানি করে যদি পাথরের উপরে একটু আবার আপনি দাঁড়াইতেন, বাসি জমজমের পানি আছি, আমি জমজমের পানি দিয়ে আপনার পাখানা আমি ধুয়ে দিতাম, জমজমের পানি দিয়ে আপনার পা মুবারক আমি আপনার বৌমা ধুয়ে দিতাম, আর মাথার কের দিয়া গো আব্বাজি আপনার পাটা মুছে দিয়ে আমি বরকত হাসিল করতাম। কেমন বৌমা আমাদের দেশের, কেমন বৌমারি, আর কেমন বৌমা আর আমাদের দেশের ছেলের বউ কেমন রে, শাশুড়ে বুন্নি কয়, শ্বশুরে বুড়া শয়তান কয়, কয় কি না জোরে বলে, উনি কয় উঠো মাকামে ইব্রাহিমে, আমি জমজমের পানি দিয়ে ধুয়ে দিব, মাথার খেস দিয়ে মুছে দিব। সত্যই হযরত ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমের পাথরের উপর দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বাবাজি জমজমের পানি দিয়ে হযরত ইসমাইল নবীর বিবি পানি দিয়ে চাইল, পানি দিয়ে ধুয়ে দিয়ে মাথার খেস দিয়ে মুছতে চেয়েছে। ইব্রাহিম নবী কো, মা মোছা লাগবে না, আমি ধরে নিলাম তুমি মুছে দিছো, তোমার কেশ দিয়া মুছা লাগবে না, আমি ধরে নিলাম তুমি মুছে দিছো। মারে তোমার হাতে মাথার মধ্যে হাত বোলায়া আমি দোয়া করতেছি তোমরা সুখী হও, তোমাদের জন্য দোয়া করতেছি। আমার বাবা ইসমাইল আসলে বলিও ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন কোনোদিন না পাল্টায়। হযরত ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী আবার মেশকের গান পেলেন, বুঝতে পারলেন বাবা পয়গাম্বর ইব্রাহিম নবী এসেছেন। ডেকে বলে, বিবি কি খবর, কেউ কি আসছিল নি? কহ আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আসছিল। বিবির আমার বাবার আটকাও না কেন, খবর কি? কয় স্বামী আব্বাকে অনেক কিছু বলেছি, আব্বা থাকতে রাজি না,
শেষ মুহূর্ত বাবাকে মাকাম ইব্রাহিমের পাথরের উপর দাঁড় করাইয়া জমজমের পানি দিই আমি পা ধুয়ে দিয়েছি, মাথার কের দিয়া মুছতে চেয়েছি। আব্বা বলে না, আমারে ধরে নিয়েছি, তোমার জন্য দোয়া করতেছি, দুনিয়ায় সুখী হও, আখিরাতেও তোমরা সুখী হও, একসাথে সঙ্গী হও। আর মা, আমার ইসমাইল আসলে কইও ঘরের চৌকাঠটা ভালো জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবে কই বিবি, ঘরের চৌকাঠ না রে, তোর কথা কইছি, তুই অনেক ভালো, তোরে যেন জীবনে আমি না পাল্টাই। তুই আমার জীবনে দুনিয়ারও সাথী, কবরের সাথী, হাসরের সাথী, জান্নাতের সাথী হবে রে। আর জোরে এলাকার মা বোনেরা, শ্বশুরকে আদর করিও রে মা, তুমি একদিন শাশুড়ি হবা, তুমি একদিন শ্বশুরি হবা, শ্বশুর শাশুড়ি হবা রে। অনুরোধ করে বলি, ওই বুড়া বুড়া হয়ে গেলে ধমক দিও না রে, ও কথা শুনিও রে, আদর করিও। তুমি যদি তোমার শ্বশুরকে আদর করো, তোমাকে তোমার ছেলে আদর করবে, তুমি শাশুড়ি আদর করলে তোমার ছেলের বউ তোমাকে আদর করবে। নিজে পারিবারিক শিক্ষা দিতে হবে রে, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। বাবাজি, শেষ মুহূর্তে বলতেছি, অনেকের বাবা মা আছে, সেবা করার সুযোগ আছে, মাফ নেওয়ার সুযোগ আছে, মরে গেলে ক্ষমা নেওয়ার সুযোগ নাই।